ষষ্ঠ শ্রেণীর গণিত 186 পেজের নবম অধ্যায়ের 5 নম্বর অঙ্কটা সমাধান করব। নিচের ছবিতে মেঝেটি 12 ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে। সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে। মেঝেটি 12 ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস আছে। প্রতি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের সারি থেকে একটি করে কম থাকবে। কয়টি করে কম থাকবে? যে কোনো একটি করে কম থাকবে। এখানে দেখো, এখানে শেষের দিকে আছে 10 ফুট এবং শুরুর দিক বা প্রথমের দিকে আছে 20 ফুট। ক নাম্বারটা কি বলেছে আমরা একটু ভালো করে পড়ি। এখানে বলেছে ক নাম্বার, মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে। মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে সেটা তোমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা 5-এর ক সমাধান দিয়ে শুরু করতে পারি। আমরা জানি দেব। আমরা জানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা জানি 1 ফুট সমান কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি। আবার 12 ইঞ্চিতে কয় ফুট হয়? 1 ফুট। আমরা ঘুরি ফিরি যেভাবে লিখি না কেন দুইটাই কারেক্ট। এখানে ফলো করো, বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 12 ইঞ্চি, যেটাকে আমরা বলতে পারি 1 ফুট। 12 ইঞ্চিতে কয় ফুট হয়? 1 ফুট হয়। তাহলে এটাকে আমরা বর্গাকার টাইলসের দৈর্ঘ্য বলতে পারি 12 ইঞ্চি বলতে পারি, বা আমরা 1 ফুটও বলতে পারি। তো 1 ফুট বলাটাই বেটার হবে। এবার দেখো, ছবিতে প্রথম সারির দৈর্ঘ্য 20 ফুট। তাহলে ছবিতে প্রথম সারির দৈর্ঘ্য কয় ফুট? এই যে প্রথম সারির দৈর্ঘ্য কত ফুট হচ্ছে? 20 ফুট। এবার এবং শেষ সারির দৈর্ঘ্য এখানে কত আছে? এই যে 10 ফুট। এটা হচ্ছে শেষ সারির দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রথম সারির দৈর্ঘ্য 10 ফুট। এই দুইটা কিন্তু দেয়া ছিল, আমরা তুলে নিয়েছি। এবার ফলো করো, এখানে আমরা অতএব ইউজ করতে পারি। অতএব প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য, তাহলে প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য আমরা কত ধরে নিয়েছি? 1 ফুট বা 12 ইঞ্চি। তো আমরা 12 ইঞ্চি না বলে আমরা 1 ফুট বলতে পারি, কোনো প্রবলেম নেই। প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 1 ফুট হওয়ায় প্রথম সারির টাইলসের সংখ্যা, তার মানে 1 ফুট হলে 1 ফুট 12 ইঞ্চি, আর 12 ইঞ্চিতে 1 ফুট। টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি, আর 12 ইঞ্চিতে কত হচ্ছে? 1 ফুট। আর এখানে বলেছে প্রথম সারির টাইলস সংখ্যা লাগবে 20/1। তো আমাদের প্রথম সারি ছিল 20 ফুট, তাহলে কয় ফুট ছিল? 20 ফুট। আর দৈর্ঘ্য রয়েছে প্রতিটা টাইলসের 1 ফুট। তার 20কে যদি 1 দিয়ে ভাগ করি আমাদের কত আসে? 20 আসে। তার মানে এখানে প্রতিটা প্রথম সারির টাইলস সংখ্যা হবে 20টি। 20 ফুট আছে, তাহলে 20টি হবে। এটা বুঝতে পেরেছো? এবার দেখো, আবার অতএব দেব। এবার শেষেরটা বের করব। প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 1 ফুট। কয় ফুট? 1 ফুট হওয়ায় শেষ সারির টাইলসের সংখ্যা, তার মানে শেষ সারির টাইলসের সংখ্যা ছিল 10 ফুট। তাহলে 10 ফুট এখানে হবে কি? ভাগ হবে। অবশ্যই এখানে তোমরা কি দিবা? ভাগ। তাহলে 10/1। তার মানে 10কে যদি 1 দিয়ে ভাগ করি আমাদের কত আসছে? 10 আসে। তার মানে এখানে কয়টি চলে আসছে? 10টি চলে আসছে। তো 1 ফুটের জন্য একটি করে টাইলস লাগছে। তাহলে এখানে শেষের সারির জন্য 10টি এবং প্রথম সারির জন্য 20টি টাইলস লাগবে। এবার এখানে কি বলেছে প্রশ্নটা আরেকবার একটু পড়ি। এখানে বলেছে মেঝেটি ঢাকতে, ফুল এই মেঝেটা ঢাকতে মোট কতটি টাইলস লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, দেওয়া আছে বলে সারির সংখ্যা রয়েছে কয়টি? 11টি। আসলে কি সারির সংখ্যা 11টি আছে? আমরা একটু দেখি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 সারি আছে কয়টা? এখানে সারি আছে কিন্তু 11টি। আমরা কিন্তু দেখলাম সারির সংখ্যা হচ্ছে 11টি। তোমাদের একটু গুনে বা কাউন্ট করে দেখিয়ে দিলাম সারির সংখ্যা আছে 11টি। অবশ্যই মনে রাখতে হবে। এবার সারির সংখ্যা 11টি দিয়ে দিলাম। দ্বিতীয় সারির টাইলস সংখ্যা 20-1। এবার একটু বলি, প্রত্যেকটা সারি থেকে এখান থেকে যখন যাবে এক এক করে কমতে কমতে যাবে টাইলসের সংখ্যা। এক এক করে কমতে কমতে এই পর্যন্ত চলে যাবে। মন করে এই পর্যন্ত 1টা করে কমবে। 20 থেকে 1টা করে কমতে কমতে যাবে। এই জন্য আমরা কমলে কি দেব? মাইনাস বা বিয়োগ। যখনই কমবে তখনই বিয়োগ দেব। তাহলে এখানে আমরা কি দেব? অতএব দ্বিতীয় সারির টাইলসের সংখ্যা 20-1, তাহলে 19টি। আর তৃতীয় আরো একটা কমবে, আর কমলে সেটা কি করা হয়? বিয়োগ করা হয়। অতএব তৃতীয় সারির টাইলসের সংখ্যা, এই যে দ্বিতীয় দ্বিতীয় যেটা পাইছে সেটা ভিতরে 1 কমলে তাহলে কত হইলো? 18টি। এখানে পেলাম 18টি, এখানে পেলাম 19টি। এবার চতুর্থ
চতুর্থ সারির টাইলসের সংখ্যা 18 এর ভিতরে যদি একবার দিই তাহলে কত হয়ে যায় 17টি। তো এইভাবে আমাদের কত পর্যন্ত করতে হবে, 11তম টাইলস সংখ্যা পর্যন্ত করতে হবে। 11তম টাইলস সংখ্যা করতে করতে তোমাদের চলে আসবে কয়টি জানো, 10টি পর্যন্ত আসবে। কিভাবে আসে একটু বলি। এই যে আমাদের 20টা ছিল, একটা একটা করে কমতে কমতে কয়টা টাইলস পর্যন্ত চলে এসেছে, 10 ফুট বলতে 10টি টাইলস পর্যন্ত চলে এসেছে। 10 ফুট বলতে 10টি, দেখো গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেছো 10টি টাইলস পর্যন্ত কমতে কমতে চলে এসেছে। এই জন্য আমরা এখানে কি করতে পারি, ডট 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 হিসাবে লিখতে পারি, অথবা চতুর্থ থেকে দশম পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি। তাহলে শেষ সারির বা 11তম সারির টাইলস সংখ্যা, তো শেষ সারি বলতে এইটা, বাট 11তম কেন বলে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11তম সারি বলেছে, এই জন্য 11তম পর্যন্ত তাহলে দিলাম। 11তম সারির টাইলস সংখ্যা হচ্ছে কয়টি, 10টি হচ্ছে। দেখো মেঝের মোট টাইলস সংখ্যা, মেঝের মোট টাইলস সংখ্যা প্রথমে 20 ছিল, একটা করে কমে 19, আর একটা কমলে 18, আর একটা কমলে 17, এইভাবে করতে করতে আমাদের কয় পর্যন্ত এসেছে, 10। আবার 10 থেকে বাড়তি বাড়তি গিয়েছে আমাদের 20 পর্যন্ত। তো এইভাবেও লিখতে পারি আমরা, এইভাবেও লিখতে পারি, অ্যাজ ইউর উইশ, যেটা তোমাদের ভালো লাগে সেটা করতে পারো। বাট তোমরা যে নিচেরটা ফলো করে যা অ্যান্সার বের হবে, উপরেরটা ফলো করে তাই অ্যান্সার বের হবে, কোনো পার্থক্য নেই বা ভুল নেই। তো আমরা নিচেরটাকে একটু ফলো করি, যেহেতু 10 ছোট আছে, ছোটটা দিয়ে শুরু করতে পারি। তাহলে প্রথম সংখ্যা আছে কত, আমাদের প্রথম সংখ্যায় দেখো 10, প্রথম সংখ্যা, ক্লিয়ার। এবং শেষ সংখ্যা এটাই কত আছে, 20, এই জন্য দিলাম 20, ক্লিয়ার। এবার একটু ফলো করো, পদ সংখ্যা কত, 11, তাহলে 11তম বলতে তাহলে পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা কত পেলাম, 11। এবার প্রথম সংখ্যা পাইছি, শেষ সংখ্যা পাইছি এবং পদ সংখ্যা পাইছি, অতএব দেব যে সমষ্টি সূত্রটা ফেলে দেব, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে প্রথম সংখ্যা পাইছি আমরা 10, দিয়ে দিলাম 10, প্লাস ছিল প্লাস, এবং শেষ সংখ্যা ছিল কত, 20, এই জন্য দিয়ে দিলাম 20, গুণ ছিল গুণ, পদ সংখ্যা কত পেলাম, পদ সংখ্যা পাইছে এই যে 11, দিয়ে দিলাম 11, ভাগ ছিল ভাগ, 2 ছিল 2। প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেটের, তাহলে 10 আর 20 কত হয়, 30, গুণ ছিল গুণ, এবার 11 আর 11 বসিয়ে দিলাম। 30-এর সাথে 11 যদি আমরা গুণ করি তাহলে 3 11 33, মানে 330 হয়, ভাগ ছিল ভাগ, ভাগ ছিল ভাগ 2, 330কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 165। তাহলে 100 যেহেতু 65 হয়, এখানে কি চেয়েছে যে মেঝেটি ঢাকতে মোট টাইলস কতটি লাগবে, তাহলে তাহলে কতটি টাইলস লাগছে, 165টি টাইলস লাগবে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। আমরা ক নাম্বারটা সমাধান করলাম, এবার খ নাম্বারটা সমাধান করব। এবার খ নাম্বার অঙ্কটা ফলো করো, প্রতি বর্গফুট টাইলসের মূল্য কত, 75 টাকা হবে। টাইলস বাবদ কত টাকা খরচ হবে, এখানে টোটাল 20 ফুট আর এখানে 10 ফুট আছে। এখানে যেটা দেখতে পাচ্ছ মেঝেটা, এই মেঝেটা টাইলস বাবদ কত টাকা খরচ হবে সেটা তোমাদের বের করতে হবে। বাট এখানে একটা উল্লেখ করে দিয়েছে প্রতি বর্গফুট, মানে 1 বর্গফুট টাইলসের মূল্য রয়েছে 75 টাকা। এবার কত খরচ হবে সেটা তোমাদের বের করতে হবে। চলো আমরা অঙ্কটা সমাধান করি। খ নাম্বার সমাধান, ক হতে পাই, এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম, মোট টাইলস সংখ্যা হচ্ছে 165টা টাইলস লাগবে। ওইখানে টোটাল কয়টা টাইলস লাগবে, এখানে টোটাল হচ্ছে 165টা টাইলস লাগবে। যেহেতু টাইলস লাগবে 165টা, আমরা এটা ক নাম্বারে পেয়েছিলাম, এই জন্য লিখে দিলাম ক হতে পাই, কমা মোট টাইলস সংখ্যা কয়টি, 165টি। 1 বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 12 ইঞ্চি বা 1 ফুট, এটা পেলাম। এই যে এখানে 12 ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে, এই জন্য আমরা 1 বর্গাকার টাইলসের দৈর্ঘ্য পেয়েছি 12 ইঞ্চি বা 1 ফুট। তো 1 ফুট সমান যেহেতু 12 ইঞ্চি, আবার 12 ইঞ্চিতে আবার কি হয়, 1 ফুট, তো আমরা 1 ফুট দিতে পারি। এখানে আমরা অতএব দেব 1 বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের শুরু কি, 1 বর্গাকার, বর্গাকার বলতে যার 4টা বাহু সমান, যার 4টা বাহু সমান তাকে বলা হয় বর্গ। এইটা সমান হবে, এটা সমান, এটা 4টা বাহু সমান হলে সেটা হয় বর্গ। তাহলে অতএব 1 বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য,
অথবা আমরা দিতে পারি বাহু স্কোয়ার, এইভাবে বাহু স্কোয়ার দিতে পারি, অথবা বাহু গুণিত বাহু দিতে পারি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য দিতে পারি, অথবা দৈর্ঘ্যের মাথায় আবার কি দিতে পারি, স্কোয়ারও দিতে পারি, অথবা বাহুর মাথায় স্কোয়ার দিতে পারি। তোমাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারো। তাহলে 1 বর্গক্ষেত্র টাইলসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বর্গ একক। যে কোনো একই জিনিস যদি গুণ করা হয় সেটা বর্গ চলে আসে, তা সে একক। একক বলতে এখানে যেটা থাকে, তো এখানে ফুট আছে তাহলে হয়ে যাবে ফুট, তাহলে বর্গ ফুট। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে 1 ফুট, এই দৈর্ঘ্যের মান হচ্ছে 1 ফুট, তাহলে হয়ে যাচ্ছে ফুট ফুট বর্গ ফুট হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 1 যদি গুণ করি তাহলে হয়ে যায় আমাদের 1 বর্গ ফুট। তাহলে 1 বর্গকার টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ ফুট। আমরা বর্গে পরিণত করলাম। এবার 1 বর্গকার টাইলসের ক্ষেত্রফল আমরা পাইছি কত, 1 বর্গ ফুট। এই যে 1 বর্গকার টাইলসের ক্ষেত্রফল পাইছি আমরা 1 বর্গ ফুট। এবার অতএব দেব আমরা এখানে দিয়ে 165টি বর্গকার টাইলসের ক্ষেত্রফল। তাহলে 1 এর চেয়ে যেহেতু 165 বেশি, আর বেশি হলে সেটা আমরা কি করব, গুণ করব। প্রথমে 165 বড় সংখ্যার জন্য দিলাম গুণ, এখানে যে 1 ছিল সে 1, তাহলে বর্গ ফুট ছিল বর্গ ফুট, তাহলে 165-র সাথে যদি 1 গুণ করি তাহলে হয় 165 বর্গ ফুট। তাহলে 165 বর্গ আর টাইলসের ক্ষেত্রফল হবে 165 বর্গ ফুট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমাদের লাস্ট বা শেষ যে ধাপটা রয়েছে এখানে ফলো করো। প্রতি বর্গ ফুট, প্রতি বলতে 1, তার মানে 1 বর্গ ফুট টাইলসের মূল্য কত, 75 টাকা, সেটা আমরা লিখেছি। দেখো 1 বর্গ ফুট টাইলসের মূল্য হচ্ছে সমান 75 টাকা। এটি বর্গকার, এইটুকু আমরা ইউজ করব না, আমরা যেহেতু 165 বর্গ ফুট পাইছি এখানে আমার ব্যবহার করব হচ্ছে বর্গ ফুট। বর্গ ফুট কথাটা আমরা উল্লেখ করব, ঠিক আছে। তাহলে 165 বর্গ ফুট টাইলসের মূল্য, তাহলে 1 বর্গ ফুট টাইলসের মূল্য যদি 75 টাকা হয় তাহলে 165 বেশি, 1 এর চেয়ে বেশি, আর যখনই বেশি হয় সেটা আমরা কি করে, গুণ। আমরা একটু ট্রাই করবো একটু বড় সংখ্যাটা আগে দেওয়ার, তো 165 আগে দিলাম গুণ, এখানে যে 75 ছিল সেটা গুণ, তাহলে 12,375 টাকা হইলো। 1 বর্গকার টাইলসের মূল্য যদি 75 টাকা হয় তাহলে 165 বর্গ ফুট টাইলসের মূল্য হচ্ছে 12,375 টাকা। এখানে উত্তর হবে 12,375 টাকা, কারণ এখানে বলেছে টাইলস বাবদ কত টাকা খরচ হবে, তাহলে টাইলস বাবদ আমাদের খরচ হবে হচ্ছে 12,375। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে 15টি ধাপে সাজালেন। তাহলে কয়টি ধাপে সাজায় সেটা মনে রাখো। এক একবার নিচের ধাপে 2টি সারি করলেন। কয়টি সারি, 2টি সারির কথা বলেছে। প্রতিটি সারিতে 30টি করে ইট রাখলেন। তাহলে একটা, প্রতিটি বলতে একটা সারিতে বোঝায়। তাহলে একটি সারিতে যদি 30টা থাকে তাহলে 2টি সারিতে কয়টি হবে, 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যায়, 60টি। এক এক সারিতে 30টা থাকে, তাহলে কয়টি সারি কথা বলেছে, 2টি সারি। এবার নিচেরটা দেখো, পরবর্তী উপরের প্রত্যেক ধাপে নিচের ধাপ থেকে প্রতিটি সারিতে 2টি করে ইট কম রাখলেন। তার মানে প্রতিটি সারিতে কয়টি করে ইট কম যাবে, 2টি। কম মানে বিয়োগ করতে হবে। ক নাম্বারটা বলেছে একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে, একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে সেটা তোমাদের বের করতে হবে। 6 ক সমাধান নিচ থেকে উপরের ধাপ অনুসারে, নিচ থেকে উপরের ধাপ অনুসারে কমা দেব। তো প্রথম ধাপে 2টি সারিতে ইট সংখ্যা কত হবে, 60টি হবে। তাহলে ইট সংখ্যা এখানে কয়টি আছে, 60টি। তো এখানে 60টি কেন বলা হয়েছে এবার একটু বলি। তাহলে প্রথম ধাপের কথা 2টি সারিতে, মানে একটি সারিতে 30টি ছিল, কিন্তু 2টি সারিতে কি হবে, একটি সারিতে 30টা হয়, তাহলে 2টি সারিতে কি হয়, বেশি হয়, ডাবল হয়, তাহলে 30 দোকানে কথা হয় 60টি। আমরা জানি কমা দেব n-তম ধাপে 2টি সারিতে ইট সংখ্যা 60 মাইনাস n মাইনাস 1 গুণ 4, মানে 60 মাইনাস n মাইনাস 1 ইন্টু 4। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। তো অরিজিনাল ফর্মুলা কেন বলা হচ্ছে, কারণ এখানে আমাদের অলরেডি ইটের সংখ্যা রয়েছে কত, প্রথম 2টি সারিতে 60টি। তাহলে এখানে 60 মাইনাস n এর মান আমরা কত দেব, এটা কিন্তু আমাদের অরিজিনাল ফর্মুলা। তো যেহেতু এখানে আমরা কি দিতে পারি, অতএব দিতে পারি দ্বিতীয় ধাপের 2টি সারিতে ইটের সংখ্যা, দ্বিতীয় ধাপ, এটা দ্বিতীয় ধাপের কথা বলেছে। 60 ছিল 60, এখান থেকে 60 পেয়েছিলাম, সে 60 মাইনাস 2 ছিল, n এর মান হচ্ছে দ্বিতীয় বলতে 2, মাইনাস ছিল মাইনাস 1 ছিল 1, গুণ ছিল গুণ 4।
তো 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 2 এর ভিতর যদি এক বাদ দিই কথায় 1, তাহলে 4 গুণ ছিল 4, 1 এর সাথে 4 যদি গুণ করি কথায় 4, আর এখানে 60 ছিল 60। এবার 60 এর ভিতর কত মাইনাস করে দেব 4, যদি 60 এর ভিতর 4 মাইনাস করি কথায় আমাদের 56। এটা হচ্ছে দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইটের সংখ্যা 56টি। এবার ইচ্ছে আরো কয়টি কম হবে এবার দেখি। অতএব দেব তৃতীয় ধাপে দুটি সারিতে ইটের সংখ্যা 60 মাইনাস 3, এন এর মান দেব 3, কারণ এখানে তৃতীয় আছে এই জন্য দেব এখানে 3 মাইনাস 1 গুণ 4। 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 3 এর ভিতর এক বাদ দিলে কথায় 2 গুণ 4 ছিল গুণ 4। 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 4 দোকানে কত হয় 8। 60 এর ভিতর যদি 8 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের কত থাকে এখানে 52। এবার প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, এবার চতুর্থ ধাপটা আমরা দেখি। অতএব দেব, তো চতুর্থ ধাপ বলতে আমরা 4 ধাপে বুঝি। তো এখানে 60 দেব, মাইনাস ছিল মাইনাস, এটা এন এর মান দিলাম। তো এখানে চতুর্থ বা 4 আছে বলে এই জন্য 4 দিলাম এন এর মান। এখানে মাইনাস, এই যে সূত্র অনুযায়ী মাইনাস ছিল মাইনাস 1 গুণ 4। 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 4 এর ভিতরে 1 যদি বাদ দিই তাহলে কথায় 3 গুণ ছিল গুণ, 4 ছিল 4। 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 3 আর 4 যদি গুণ করি কত হয় 3 ছাড়া 12। 60 এর ভিতর যদি 12 আমরা মাইনাস করে দিই তাহলে কত হয় 48। তো এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে 15টি ধাপে সাজানো হয়ে সে কথা বলা হয়েছে। একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে? উপরের ধাপ আমাদের কত রেটে হাইয়েস্ট পর্যন্ত 15টি পর্যন্ত, তাহলে উপরের ধাপ আমাদের 15, সেটা তোমাদের বের করতে হবে। মানে পঞ্চম থেকে শুরু করে কত চতুর্দশ পর্যন্ত আমাদের এখানে ডট ডট দিয়ে দিয়েছে, তার মানে এর ভিতর মনে করা আছে। একবারে আমরা একইভাবে 15তম ধাপে দুটি সারি ইটের সংখ্যা বের করে ফেলবো। তাহলে 15টি ধাপের কথা উল্লেখ করেছে, কারণ এই যে লাস্ট ধাপ কত 15, এই জন্য 15টি ধাপ দিলাম। একইভাবে 15টি ধাপে দুটি সারি ইট সংখ্যা, তাহলে এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা 60 মাইনাস, এবার এখানে 15তম আছে এই জন্য দেওয়া আছে 15 মাইনাস 1 ছিল 1 গুণ ছিল গুণ 4। তাহলে 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 15 ভিতর 1 যদি বাদ দিই কত হয় 14 গুণ 4 ছিল 4। তাহলে 60 ছিল 60 মাইনাস 14 আর 4 যদি আমরা গুণ করি 4 14 কত হয় 56, মাইনাস ছিল মাইনাস। এবার 60 এর ভিতর যদি আমরা কখনো 56 মাইনাস করে দিই তাহলে কত আসে 4 আসে। এবার একেবারে উপরের ধাপে 4টি ইট থাকবে, তাহলে উপরের ধাপে কয়টি ইট থাকবে বলে 4টি দেব। এবার দেখো একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে, কয়টি ইট থাকবে একদম ফুল উপরের ধাপে সেটা, তাহলে উপরের ধাপে ইট থাকবে কয়টি 4টি, তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম কত 4টি। এটা হচ্ছে 6 এর ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বরটা সমাধান করব, ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তি সহ ব্যাখ্যা করে, তার মানে সূত্রটা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলেছে। খ নাম্বার সমাধান, নিচের থেকে উপরের দিকে ধাপ অনুসারে কমা দেব। তো এখানে দেখো প্রথম ধাপে দুটি সারিতে ছিল 30টি করে ইট, তাহলে দুটি সারি হলে কয়টা হয় 60টি। তাহলে প্রথম ধাপে দুটি সারিতে ইট সংখ্যা ছিল 30 গুণ 2, তার মানে কয়টি হবে 60টি। অতএব ইউজ করতে পারি, এইটারও আমরা অতএব ইউজ করব। দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা, এটা আমরা সূত্র অনুযায়ী করেছি 60 মাইনাস 2 মাইনাস 1। তো 2টা কেন দিলাম, এই 2টা এই যে এখানে যে দ্বিতীয় বা 2 আছে এই কারণে দেওয়া আছে মাইনাস 1 গুণ 4। এটা আমরা সূত্র বা ফর্মুলা অনুযায়ী করছি। 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 2 এর ভিতরে একবার দিলে 1 গুণ ছিল গুণ, 4 ছিল 4। তাহলে 60 এর ভিতর যদি আমরা 4 কে 4 করি, তাহলে 60 এর ভিতর যদি 4 মাইনাস করে দিই কথা আমাদের 56। তো এটা আর একটা সিস্টেম আছে, এখানে অতএব দেব। এই সিস্টেমটা তোমরা ফলো করো, হয় এইটা ফলো করবা না এই যে কোনো একটা। দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা, তাহলে 60 মাইনাস 2 যোগ 2, তাহলে 60 মাইনাস 2, এখানে 2 আর 2 যোগ করলে 4, তাহলে 60 এর ভিতরে 4 মাইনাস করে দিলে কথা হয় 56। এইটা 56 হয়, তো এইটাও ফলো করতে পারো অথবা এইটাও ফলো করতে পারো, যে কোনো দুইটার ভিতরে একটা। দুইটা সিস্টেমে দিয়েছি। এখানে তৃতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা, তৃতীয় বলতে এটা সূত্র অনুযায়ী 60 মাইনাস ছিল মাইনাস, এখানে 3 কেন আসলে, এখানে তৃতীয় ধাপ বিলে 3 মাইনাস 1 গুণ 4। 60 কিলো 60, 60 3 ভিতরে একবার দিলে কত 2 গুণ 4। 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস, 4 দুগুণে কথা 8। 60 এর ভিতর 8 বার দিলে কথায় 52। অতএব দিয়ে তৃতীয় ধাপে দুটি সারির ইট সংখ্যা আমরা সংক্ষিপ্ত নেমে করব। এখানে একটা জিনিস ভাববা, এখানে যে 56 আছে, এখানে কি আমরা দেব সেই 56 মাইনাস ছিল মাইনাস 2 যোগ 2,
তাহলে কথায় 2 দোকানে 4, 56 ভিতরে 4 বাদ দিলে কথায় 52। এবার অতএব দেব, দেওয়ার পর চতুর্থ ধাপে দুটি সারিতে ইট সংখ্যা 60 মাইনাস 4 মাইনাস 1 গুণ 4। 60 ছিল 60 মাইনাস ছিল মাইনাস 3 4 কথা হয় 12। তাহলে 60 ছিল 60 12 ছিল যে 12, 60 এর ভিতরে 12 বাদ দিলে কথা হয় 48। এবার চতুর্থ ধাপ, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবো। আমরা দুটো ধাপে করে দেবো। চতুর্থ ধাপে দুটি সারির ইট সংখ্যা, প্রথমে এখানে যেটা ছিল এটাই দেবো 52 মাইনাস ছিল মাইনাস 2 যোগ 2, তাহলে কথা হয় 52 মাইনাস 4 48 হয়। এটা চতুর্থ ধাপ। এবার একটি সারিতে পেয়েছিলাম 30 এবং দুটি সারিতে হচ্ছে 60, সে অনুযায়ী আমরা সূত্রটা তৈরি করেছি এবং সূত্রটা হবে এনতম ধাপে দুটি সারিতে ইট সংখ্যা 60, ফর্মুলা অনুযায়ী মাইনাস এখানে যে n ছিল এখানে যেটা থাকবে সেইটা। তো এখানে n ছিল এই জন্য এখানে n মাইনাস 1 ইন্টু 4। এখানে 60 বা 60 ছিল 60, এখানে মাইনাস ছিল মাইনাস। তো 4 n মাইনাস 1 এটার সাথে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। তাহলে একটা জিনিস ফলো করো, 4 দিয়ে আমরা n মাইনাস 1 কে গুণ করব। এখানে 4টা কিন্তু এখানেও থাকলে কোনো সমস্যা নেই। এখানে যদি আমাদের 4 থাকতো এই যে এখানে, তাও কি হিসাবে ছিল? গুণ হিসাবে থাকছিল। এবার 4 এর সাথে n যদি গুণ করি কথা হয় 4n। আর এবার এই মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়। তো আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে বোঝাই, 4 এর আগে প্লাস আর 60 মানে 60 এর আগে প্লাস, তাহলে 60 আর 4 যোগ করলে কত হয়? 64। মাইনাস ছিল মাইনাস, 4n ছিল 4n। এখানে আমরা যদি একটা লাইন বাড়িয়ে দিই তাহলে এখানে দেখো 60 ছিল 60, মাইনাস ছিল মাইনাস, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট ইউজ করি, 4 এর সাথে n গুণ করলে কত হয়? 4n। মাইনাস ছিল মাইনাস, 4 এর সাথে 1 গুণ করলে 4। এবার এখানে একটু ফলো করো, 60 ছিল 60, মাইনাস ছিল মাইনাস, 4n ছিল 4n। এবার যখনই আমরা ব্র্যাকেট তুলব চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, 4 ছিল 4। এবার 60 এর আগে প্লাস চিহ্ন, 4 এর আগে প্লাস, তাহলে 60 আর 4 যোগ করলে কত হয়? 64 মাইনাস 4n ছিল 4n। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা এখানে একটা লাইন শর্ট করে দিয়েছি, এই কারণে অনেকে হয়তো বা বুঝতে পারবে না, ফর দিস রিজন আমি এই জন্য পরবর্তী এটা দেখিয়ে দিলাম। অতএব প্রতিটি ধাপে দুটি সারিতে ইট সাজানোর প্রক্রিয়ার গাণিতিক সূত্র বা নীতি হলো, তাহলে গাণিতিক সূত্র বা নীতি হলো আমরা যেটা পেয়েছি এটা 64 মাইনাস 4n, যেখানে n হলো ধাপ সংখ্যা, nটাকে কি বলা হয়? ধাপ সংখ্যা। এখানে আমরা কিন্তু ধাপ সংখ্যা সবগুলো কমপ্লিটলি দিয়েছিলাম। আর বেসিক্যালি এখানে তোমাদের বলেছে ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে। তো গাণিতিক সূত্র বা নীতির মানে যৌক্তিক সহ ব্যাখ্যা করে দেখানো হলো। এই যে তোমাদের এখানে যেভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম, এটা হচ্ছে গাণিতিক নীতির সূত্র এবং নীতির মাধ্যমে ব্যাখ্যা করে সেটা বোঝানো হয়েছে। কেউ যদি এখান থেকে এই পর্যন্ত উল্লেখ করে দেয় হয়, কিন্তু যেটা যৌক্তিক ব্যাখ্যা দিতে বলেছে এই জন্য আমাদের এতটুকু করা লাগে। আশা করি খ নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। গ, সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে সেটা বের করতে হবে। মোট ইট সাজিয়ে রেখেছে কতটি সেটা বের করতে হবে। চলো আমরা সমাধানটা করি। গ সমাধান, নিচ থেকে উপরের দিক ধাপ অনুসারে প্রথম ধাপে দুটি সারিতে ইট সংখ্যা, এখানে একটি সারিতে ছিল 30টি, তাহলে দুইটি সারিতে হবে বেশি, আর বেশি হলে কি হয়? গুণ। একটি সারিতে 30টা, দুইটি সারিতে বেশি হবে, তাই 30 গুণ 2 করলে কত হয়? এখানে আমাদের 60টি। এই 60কে ফলো করে আমরা কি করব? একটা সূত্র তৈরি করব। আমরা জানি n তম ধাপে দুটি সারিতে ইট অরিজিনাল একটা ফর্মুলা, এখানে 60 আমরা পেয়েছি এই জন্য 60কে কেন্দ্র করে এটা ফর্মুলা তৈরি করা হয়েছে। n তম ধাপে দুটি সারিতে ইট সংখ্যা, এখানে যদি তোমাদের কোন 30 হয় 20 হয় তাহলে এখানে আমাদের 30 অথবা 20 দিয়ে শুরু করতে হবে। 60 মাইনাস চিহ্ন n মাইনাস 1 ইন্টু 4। তো এখানে দেখো দ্বিতীয় ধাপে আমাদের প্রথম ধাপেরটা কিন্তু পেয়ে গেছে অলরেডি 60, প্রথম ধাপ পেয়ে গেছি।
এবারে আমাদের এই ফর্মুলা বা সূত্র অনুযায়ী পরের ধাপগুলো কমপ্লিট করতে হবে। দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা, এখানে ফলো করো, এখানে n তম ছিল, n এর মানটা আমরা এখন দেব 2 বা 2 দেব। এখানে 60 ছিল, 60 মাইনাস ছিল মাইনাস, n এর মান কত দেব? 2। কেন? কারণ এখানে দ্বিতীয় ধাপ বলেছে, এই জন্য এখানে দিতে হবে n এর মান। মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, ইনটু ছিল ইনটু, 4 ছিল 4। 60 বা 60, এখানে যে সংখ্যাটা ছিল সেটা বসিয়ে দিয়েছি, মাইনাস ছিল মাইনাস, 2 এর ভিতর যদি 1 আমরা মাইনাস করি তাহলে কথায় এই যে 1, ইনটু 4 ছিল ইনটু 4। এবার এখানে যে সংখ্যাটি ছিল সেটা আমরা বসিয়ে দিয়েছি, 60 বা 60, মাইনাস ছিল মাইনাস, 1 এর সাথে 4 যদি গুণ করি কত হয়? 4ই হয়। 60 এর ভিতর 4 যদি মাইনাস করি কত হয়? 56, মানে 60 এর ভিতর 4 যদি মাইনাস করে দিই তাহলে কত আসে আমাদের? 56। এবার এখানে আমরা অতএব ইউজ করব তৃতীয় ধাপে দুটি সারিতে ইট সংখ্যা। এখানে তৃতীয় ধাপের কথা উল্লেখ করেছে, 60 ছিল 60, মাইনাস ছিল মাইনাস, এর তৃতীয় বলেছে এই জন্য দেওয়া আছে 3, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, গুণ এখানে 4 ছিল 4। 60 ছিল 60 মাইনাস, 3 এর ভিতর যদি 1 আমরা মাইনাস করে দিই কত হয়? 2, ইনটু ইনটু দিলাম, এখানে 4 ছিল 4। 60 ছিল, 60টা বসিয়ে দিয়েছি, মাইনাস ছিল মাইনাস, 2 এর সাথে 4 যদি গুণ করি কত হয়? 8। আর 60 এর ভিতরে 8 যদি আমরা মাইনাস করে দিই কত হয়? 52। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 52 তৃতীয় ধাপে। অতএব দিব চতুর্থ ধাপে দুটি সারিতে ইট সংখ্যা, চতুর্থ ধাপ। তাহলে 60 মাইনাস, চতুর্থ ধাপের কথা উল্লেখ করেছে, যে n এর মান দিলাম 4, মাইনাস 1, গুণ 4 ছিল 4, 60 ছিল 60, মাইনাস ছিল মাইনাস, 4 এর ভিতর যদি 1 আমরা মাইনাস করি কত আসে? 3, গুণ ছিল গুণ, 4 ছিল 4। 60 এর ভিতর যদি আমরা 3 ছাড়া 12, 12 মাইনাস করি তাহলে কত আসে? 48। এখানে আমরা কত ধাপ পর্যন্ত কমপ্লিট করব একটু তোমাদেরকে দেখাই। ফলো করো, 15টি ধাপে সাজানো হয়েছে উল্লেখ করেছে, 15টি ধাপ পর্যন্ত তোমাদের কমপ্লিট করতে হবে। বাট এখন যদি আমাদের চতুর্থর পরে কত আসে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13তম, 14তম পর্যন্ত এখানে কমপ্লিট করতে হবে, অনেক সময় লাগবে। ফর দিস রিজন আমরা এখানে ডট ডট দিয়ে একবারই 15তম ধাপের দুটি সারিতে ইট সংখ্যাটা বের করব, শর্ট হবে। আমরা ডট ডট হিসাবে রেখে দিতে পারি, তার মানে এর ভিতরে পঞ্চম থেকে 14 পর্যন্ত ধাপ রয়েছে মনে করো। এবার একইভাবে একটা কমা ইউজ করব, 15তম ধাপের দুটি সারিতে ইট সংখ্যা, এখানে সূত্র অনুযায়ী আমাদের এটা কমপ্লিট করছি। এখানে দেখো 60 ছিল 60, মাইনাস n এর মানটা আমরা কত দিচ্ছিলাম? এখানে ছিল n তম, তাহলে n এর মানের জায়গায় আমাদের রয়েছে 15তম, তাহলে এখানে দিলাম 15, মাইনাস ছিল মাইনাস 1, ইনটু কত আছে? 4। 60 ছিল 60, মাইনাস ছিল মাইনাস, 15 এর ভিতর যদি 1 মাইনাস করি তাহলে আমাদের কত আসে? 14, ইনটু ছিল ইনটু, এখানে 4 ছিল, 4টা বসিয়ে দিলাম। 60 ছিল 60, মাইনাস ছিল মাইনাস, 14 সাথে 4 যদি গুণ করি কত আসে? 56, 4 14 56। এবার 60 এর ভিতর যদি আমরা 56কে মাইনাস করে দিই তাহলে কত আসে? আমাদের 4 আসে। তো এটা আমাদের শেষ ধাপ, 15 ধাপ পর্যন্ত উল্লেখ করেছে, এই জন্য 15 ধাপ পর্যন্ত কমপ্লিট করলাম। এবার এইখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে 15টি ধাপে দুটি সারিতে মোট ইট সংখ্যা রয়েছে, প্রথমে 60, 56, 52, 48, এভাবে করতে করতে আমাদের শেষ ধাপ পর্যন্ত এসেছে 4। এখানে মনে করো প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা বলতে কোনটাকে বোঝানো হয়েছে? প্রথম সংখ্যা বলতে এখানে যেটা রয়েছে সেটাকে বলা হয় প্রথম সংখ্যা, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে শেষ সংখ্যাও আছে, এখানে প্রথম সংখ্যা বা প্রথম পদ বলতে পারি, আর এখানে শেষ সংখ্যা বা শেষ পদও বলতে পারি। আমাদের শেষ সংখ্যা বা শেষ পদ কত আছে? 4। আর পদ সংখ্যা কত আছে? 15। এই 15 কোথায় পেলাম? এই যে তোমাদের 15 এইটা। আশা করি এটা বুঝতে পেরেছো। যখন এগুলো পেয়ে যাব তখন আমরা একটা সমষ্টির সূত্র ফেলে দেব। এখন অতএব দিতে পারি সমষ্টি সূত্র, মানে সমষ্টি কিসের সমষ্টি? স্বাভাবিক সংখ্যার একটা সমষ্টি সূত্র, প্রথম সংখ্যা বা প্রথম পদ প্লাস শেষ সংখ্যা বা শেষ পদ গুণ পদ সংখ্যা।
ভাগ 2। এবার প্রথম সংখ্যা পেয়েছিলাম কত 60, দিলাম 60, প্লাস ছিল প্লাস, শেষ সংখ্যা কত পেয়েছিলাম এই যে 4, দিলাম 4 বা 4, গুণ ছিল গুণ, পদ সংখ্যা কত পেয়েছিলাম 15, দিলাম 15, ভাগ ছিল ভাগ, 2 ছিল 2। 60 ফার্স্ট ব্র্যাকেটে কাজ সর্বপ্রথম করতে হয়। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো এর ভিতরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে বিয়োগ, তারপরে যোগের কাজ। এগুলো সিরিয়াল অনুযায়ী কাজগুলো কমপ্লিট করতে হয়। তো ফার্স্ট টাইমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। 60 যোগ 4 আছে, তাহলে 60 আর এটা ফার্স্ট ব্র্যাকেট, 60 আর 4 যদি যোগ করি কত আসে 64, গুণ ছিল গুণ, 15 ছিল 15, ভাগ ছিল ভাগ 2। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট দিলেও দিতে পারি। তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে যায়, তো সেই অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট আমরা দিতে পারি, সমস্যা নেই। 64-র সাথে যে 15 গুণ করি কত আসে আমাদের 960, ভাগ ছিল ভাগ, 2 ছিল 2। এবার 960-কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি কত আসে 480। এবার তোমাদের মনে রাখতে হবে, অতএব দিতে হবে সে মোট 480টি ইট সাজিয়ে রেখেছে। টোটাল সে কয়টি ইট সাজিয়ে রেখেছে 480টি। উত্তর হবে 480টি। এখন বিষয় হচ্ছে সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে, শুধুমাত্র সেটা অ্যান্সার বের করলে হয়ে যাবে। তাহলে সে মোট সাজিয়ে রেখেছে 480টি ইট, তাহলে উত্তর হবে 480টি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। 6-এর ক, খ, গ 3টে অঙ্ক আমরা কমপ্লিট করলাম। ৮৬ এবং ৮৭ পেজে যে 7 নম্বর অঙ্কটা আছে সেটা আজকে আমরা সমাধান করব। কাগজ কেটে 2 সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস বানাও। তারপর নিচের চিত্রের মতো আঠা দিয়ে টাইলসগুলো বসাও। ক নাম্বার বলেছে পরবর্তী চিত্রটি বানাও। এখানে টাইলস তৈরি করার জন্য প্রথম ধাপে এটা চারিদিকে আঠা দিয়ে বসাতে হবে। তো প্রথমে একটা করে বসানো হয়েছে, তারপরে কয়টা করে 2টা, তারপরে 3টা করে বসানো হয়েছে। এখন ক নাম্বার বলেছে পরবর্তী চিত্রটি বানাও। পরবর্তী চিত্রটি বানাতে হলে সর্বপ্রথম এখানে 4টা চিত্র আছে, তার উপর কি 5 নাম্বার চিত্র করার জন্য এই সাইডে একটা, এই সাইডে, এই সাইডে এবং এই সাইড, টোটাল কয়টা করে 1টি 2টি 3টি 4টি করে তৈরি করতে হবে। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা এক্সট্রা করে দিলে 4 নাম্বার চিত্রটি হয়ে যাবে। তো পরবর্তী চিত্রটি বানাতে বলেছে এটার, তো আমরা শুধুমাত্র চিত্রটি বানালে অ্যান্সারটা হয়ে যাবে। এবার দেখো 7-এর ক সমাধান। কাগজ কেটে 2 সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস নেব। বর্গাকার টাইলস দ্বারা পরবর্তী অর্থাৎ পঞ্চম চিত্রটি বানানো হলো। পঞ্চম চিত্রটি বলতে এখানে বোঝানো হয়েছে 1 2 3 4, টোটাল 4টি রয়েছে। এই জন্য আমরা 5 নম্বর চিত্রটি করব, যেটাকে বলি পঞ্চম। তো এখানে যেটা দেখা যাচ্ছে এগুলো দিলে হবে না দিলে হবে, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু চিত্রটা আঁকাতে বলেছে, আমরা চিত্রটা আঁকিয়ে একটু দেখে দিই। এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিত্র। এই যে দেখো এই সাইডে, এই সাইডে, এই সাইডে টোটাল 4টি করে আছে। 1 2 3 4, 1 2 3 4। এই সাইডে টোটাল কয়টি করে আছে 4টি করে রয়েছে। তো শুধুমাত্র এভাবে চিত্রটা আঁকালে তোমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। শুধু ক নাম্বারের জন্য এই চিত্রটাই এনাফ। চিত্রগুলোর টাইলসের সংখ্যা হিসাব করে নিচের ছকটি পূরণ করো। এই যে নিচের যে ছকটি দেখতে পাচ্ছ, এটা বলেছে চিত্রগুলোর টাইলসের সংখ্যা হিসাব করে নিচের ছকটি পূরণ কর। নিচের ছকটি আমরা পূরণ করব। এখানে দেখো চিত্র নাম্বার দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত। এখানে কত আছে 6 7 8 9 10, এই 10 পর্যন্ত চিত্রটা টাইলসের সংখ্যাটা পরিমাপ করতে হবে। চিত্র নম্বর দিয়ে দিয়েছে 10 পর্যন্ত, আমাদের 5 পর্যন্ত রয়েছে, বা টাইলসের সংখ্যাটা করতে হবে কিন্তু 10 পর্যন্ত। তোমাদের আরেকটা জিনিস দেখাই, একটু ফলো করো। নেক্সট বা পরবর্তী যে চিত্রটা আঁকবো তার সাথে কয়টা আরো টাইলস যুক্ত হয়েছে দেখো। প্রথম চিত্রে একটি, কিন্তু পরবর্তী চিত্র হয়েছে কয়টি 5টি হয়েছে। কিভাবে 5টি টাইলস লেগেছে, এই যে 1 2 3 4, 4টি করে লেগেছে। এটা তাহলে পরবর্তী চিত্রে আরো 4টা লেগেছে। কিভাবে 4টা দেখো, আমার এখানে 5টি ছিল, এখানে হবে 9টি, কারণ 4টি করে বাইরে আছে।
দেখো এইখান থেকে এই পর্যন্ত অলরেডি ছিল, আর এক্সট্রা বেড়েছে 1টি 2টি 3টি 4টি, তার মানে এইখানে দেখো 9টি হবে। 1 2 3 4 5 6 7 8 9। আবার এটা 9টা এখানে যেহেতু 9টি হয়েছে, তাহলে পরবর্তী যেটা রয়েছে এটার সাথে আরো কয়টি যুক্ত হবে? 4টি যুক্ত হবে। কিভাবে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এই যে একটা 13। তার মানে চারিদিকে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল চারদিকে 4টি করে বাড়ছে, এই জন্য প্রত্যেকবার 4টি করে বাড়বে। তাহলে আমরা যে চিত্রটি দিয়েছে খ নাম্বার, চিত্র নাম্বার এবং ছকটি যেটা দিয়েছে টেবিল, এই টেবিলটা আমরা পূরণ করব। চলো সমাধানটা করা যাক। খ সমাধান, চিত্রগুলোর টাইলসের সংখ্যা হিসাব করে ছকটি পূরণ করা হলো। 1 নম্বর চিত্রে কয়টি টাইলস রয়েছে? 1টি। এবার 2 নম্বর চিত্রে রয়েছে টাইলস সংখ্যা কয়টি? 5টি। তার মানে 1 এর সাথে যদি আমরা আরো 4টা যুক্ত করি তাহলে কয়টি হয়ে যায়? 5টি। এরকম দেখো এখানে রয়েছে 5টি। আবার 5টির সাথে 4টা যদি যুক্ত করে হয়ে যায় কয়টি? এই যে 3 নম্বর চিত্রে রয়েছে 5 এর সাথে আবার 4 যদি যুক্ত করি বা যোগ করি কয়টি হয়? 9টি। এই 9 এর সাথে যদি আবার 4 যোগ করি তাহলে কটা হয়? 13টি। এই যে এখানে 13টি পর্যন্ত টাইলস রয়েছে। আমাদের 4 নম্বর চিত্র পর্যন্ত রয়েছে, বাট এবার 13টি আছে। এই 13র সাথে যদি আবার 4টা যুক্ত করি যোগ করি তাহলে 17টি। এই 17 এর সাথে আবার 4 যোগ করা কয়টি হয়? 21টি। এবার 21 এর সাথে যদি 4 যোগ করি তাহলে হয়ে যায় 25টি টাইলস, মানে 7 নম্বর চিত্র হবে 25টা টাইলস। এবার 8 নম্বর চিত্রে 25 এর সাথে 4 যোগ করো 29। এবার এই 29 এর সাথে 4 যোগ করো 33। এই 33 এর সাথে আবার 4 যোগ করো 37। তার মানে কত করে যোগ করা লাগছে? 4টি করে টাইলস আমাদের যুক্ত করা লাগছে, এই জন্য 4 4 করে বাড়বে। তাহলে 10 নম্বর চিত্র পর্যন্ত আমাদের হয়েছে 37টি টাইলসের সংখ্যা। এটা হচ্ছে চিত্র নম্বর সংখ্যা, আর এটা হচ্ছে টাইলসের টাইলসের সংখ্যা। টাইলসের সংখ্যাটা আমরা পেলাম লাস্ট 10টি চিত্র পর্যন্ত 37টি। আশা করি খ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝো বারবার অঙ্কটা দেখা ট্রাই করো, তাহলে সবকিছু ভালোভাবে রিয়ালাইজ বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। চিত্র ও টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করো। এখন চিত্র এবং টাইলসের সংখ্যাকে, চিত্র নাম্বার 10 এবং টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, আমরা সেটা প্রকাশ করব। চলো করা যাক। নাম্বার সমাধান দেব দিয়ে আমরা এখানে একটা সূত্র তৈরি করা হয়েছে বা সূত্র। এনতম চিত্রে টাইলসের সংখ্যা। এখানে টাইলসের সংখ্যাটা কেন এখানে 4 দেওয়া হয়েছে? একটা প্রশ্ন তো আসতে পারে। কারণ টাইলস আমাদের প্রত্যেকবার একটা চিত্রকে বাড়ানোর জন্য কয়টি করে লাগছিল? 4টি করে। এই যে কারণ হচ্ছে এই যে প্রতিবার 4টি করে, চারিদিকে 4টি করে লাগছিল। এই জন্য সূত্র করার সময় অবশ্যই 4 গুণ n-1 যোগ 1, এটা হচ্ছে অরিজিনাল nতম চিত্রের টাইলসের সংখ্যা। এটা nতম চিত্রের টাইলসের সংখ্যাটা, ফর্মুলা বা সূত্র এটা দিয়ে আমরা সবগুলো বের করব। গ নাম্বার সমাধান, আমরা জানি কমা দেব nতম চিত্রের টাইলসের সংখ্যা। এখানে 4 দেওয়ার একটা কারণ, প্রতি টাইলসে মানে প্রতি চিত্রে 4টি করে টাইলস বাড়ছিল, এই কারণে 4 গুণ n-1 যোগ 1। এটা হচ্ছে অরিজিনাল একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা টাইলসের সংখ্যাগুলো সব বের করব। তো অতএব দেব প্রথম চিত্রে টাইলসের সংখ্যা 1টি ছিল। তোমরা তো দেখলে প্রথম চিত্রে টাইলসের সংখ্যা কয়টি? এই যে মাত্র 1টি হচ্ছে টাইলসের সংখ্যা। এবার দ্বিতীয় চিত্রে টাইলসের সংখ্যা দেব। 4 ছিল 4, গুণ ছিল গুণ, n এর মান দিলাম এই যে দ্বিতীয় চিত্র বিলেছে এই জন্য 2 দিলাম, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। 4 ছিল 4, গুণ ছিল গুণ, 2 এর ভিতর যদি 1 আমরা মাইনাস করে দিই তাহলে কত থাকে? 1। এই যে প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। এই যে 4 প্রথমে কিসের কাজ? আমরা সকলে জানি প্রথমে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগ। এটা একটা নিয়ম যে প্রথমে ইনটুর কাজ, তারপর ডিভিশন, তারপর প্লাস, তারপর মাইনাসের কাজ করতে হয়। এবার দেখো 4 এর সাথে যদি 1 গুণ করি কত আসে? 4। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1, 4 আর 1 কত হয়? 5। তাহলে দ্বিতীয় চিত্রে টাইলসের সংখ্যা হয়েছে কয়টি বলে দিন? 5টি। অবশ্যই হয়েছে, প্রথম চিত্র ছিল 1টি। অবশ্যই বুঝতে পেরেছো। এইভাবে সবগুলো আমরা কমপ্লিট করব। এবার ফলো করো। অতএব তৃতীয় চিত্রে টাইলসের সংখ্যা। তাহলে সূত্র অনুযায়ী 4 গুণ ছিল গুণ,
3 কেন দিলাম? তৃতীয়র কথা উল্লেখ করেছে, এই জন্য এখানে n এর মানটা দিতে হবে 3। মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, প্লাস ছিল প্লাস, যোগ 1 ছিল 1। 4 ছিল 4, গুণ ছিল গুণ। 3 এর ভিতর যদি 1 মাইনাস করে দিই তাহলে কত হয়? 2। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। 4 এর সাথে 2 প্রথমে গুণ করব, 4 দুগুণে 8, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তাহলে 8 এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে কত হয় আমাদের? 9। তাহলে দেখো তৃতীয় চিত্রে কিন্তু টাইলসের সংখ্যা ছিল 9টি, তোমরা চাইলে দেখতে পারো। চতুর্থ চিত্রে টাইলসের সংখ্যা 4 গুণ n এর মানটা দিলাম 4, কারণ চতুর্থ বিলেছে 4, মাইনাস 1 যোগ 1। 4 ছিল 4, গুণ ছিল গুণ। 4 এর ভিতর যদি 1 মাইনাস করে দিই তাহলে কত হয়? 3, যোগ প্লাস চিহ্ন আর 1 ছিল 1। 3 4 12, প্লাস 1 ছিল 1। তাহলে টাইলসের চতুর্থ চিত্রে টাইলসের সংখ্যা ছিল 13। আমাদের পঞ্চম, ষষ্ঠ, দশম পর্যন্ত আমরা বের করেছি। দশম পর্যন্ত তোমাদের বের করে সেটা কমপ্লিট করতে হবে। তো ইহা বলেছে একইভাবে n-তম চিত্রে টাইলসের সংখ্যা। আমাদের অরিজিনাল ফর্মুলা কিন্তু এইটা। আমাদের অরিজিনাল ফর্মুলা এইটা, এভাবে 10 পর্যন্ত আমরা করতে পারি। কারণ এখানে চিত্র টাইলসের সংখ্যা কেটে সাধারণ সূত্রের মাধ্যমে একটা সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। কোন সূত্রটা? এই যে এই সূত্র। n-তম চিত্রে টাইলসের সংখ্যা 4 ইন্টু n মাইনাস 1 প্লাস 1, এটা। তো এখানে দেখো 4 ছিল 4, তো 4 দিয়ে n এর সাথে মাইনাস 1 এর সাথে গুণ। 4 এর সাথে n গুণ করলে 4n, মাইনাস 4 এর সাথে 1 করলে 4, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তো 4n ছিল 4n, 4 এর আগে মাইনাস, 1 এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 4 এর ভিতরে যদি 1 মাইনাস করি তাহলে কত আসে? 3। 4n মাইনাস 3। তো মেন কথা হচ্ছে আমাদের মেন ফর্মুলা এটা। ইহা নির্ণয়ের সূত্র। তো সূত্রের মাধ্যমে যেহেতু প্রকাশ করতে বলেছে, আমাদের মেন সমাধান হচ্ছে এটা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যে অঙ্কটি আসছে সেটা আমরা সমাধান করব। এটা গ্রাফ পেপারের এক্স অক্ষ বরাবর চিত্র করতে হবে। আবার ওয়াই অক্ষ বরাবর টাইল সংখ্যা ধরে ছকের উপরের বা উপাত্তের লেখাচিত্র অঙ্কন করো। তার মানে একটা গ্রাফ খাতা বা লেখ খাতা ব্যবহার করব। এক্স অক্ষ বরাবর চিত্র, এক্স অক্ষ বরাবর একটা চিত্র হবে। ওয়াই অক্ষ বরাবর টাইলসের সংখ্যা। এক্স অক্ষ বরাবর চিত্র করতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর টাইলসের সংখ্যা ধরে ছকের উপরে লেখ চিত্র অঙ্কন করতে হবে। সমাধান দেব। দেওয়ার পরে কয়েকটা লাইন আমরা লিখব। গ্রাফ পেপারে আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর, এখানে প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে চিত্র নাম্বার বা উল্লম্ব রেখা ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে টাইলসের সংখ্যা ধরে খ এ প্রাপ্ত ছকের উপাত্ত রেখাচিত্রটি অঙ্কন করা হলো। এখানে তোমাদের খ নাম্বারের কথা উল্লেখ করেছে, দেখো। তো খ নাম্বার যে চিত্রটা আমরা করেছি বা ছকটা পূরণ করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত, সেটা চিত্র নাম্বার তোমাদের দিতে হবে, তার সাথে টাইলসের সংখ্যার দিতে হবে। তো চিত্র নাম্বারটা কোথায় দেব? চিত্র নাম্বার দেবে এক্স অক্ষে, আর টাইলসের নাম্বারটা দেব হচ্ছে ওয়াই অক্ষে দেব। এইভাবে তোমাদের ব্যবহার করতে। এখানে যে চিত্র আছে, মনে চাইলে এভাবে চিত্রটা অঙ্কন করতে পারো, বাট আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করতে পারবো। তো বাম পক্ষটা বলে ওয়াই অক্ষ, এটাকে আমরা ধরে নিয়ে হচ্ছে ওয়াই। ঠিক আছে? তো ওয়াই অক্ষে দিতে হবে টাইলসের সংখ্যা। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ওয়াই অক্ষে দেবো টাইলসের সংখ্যা, আর যেখানে ভূমি অক্ষ বা আনুভূমিক অক্ষ রয়েছে এখানে দেবো চিত্র নাম্বার। তাহলে এখানে আমরা কি দিতে পারি? এক্স অক্ষ, এক্স অক্ষ দেবো চিত্র নাম্বার। আর নিচেরটাকে আমরা কি দিয়েছি? 0 দিয়েছি, 0 অক্ষে। তো মেন বিষয় হচ্ছে তোমাদের দিতে হবে নিচে চিত্র নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দেবো। কারণ হচ্ছে এখানে আমাদের 10 পর্যন্ত খ নম্বর চিত্রে টাইলসের সংখ্যা, চিত্র নম্বর সংখ্যা বের করেছি। এই জন্য আমরা দিতে পারি এখানে কত পর্যন্ত আমাদের হয়েছিল? কত? 37 পর্যন্ত। আমরা কিন্তু এই যে এই পর্যন্ত রাখতে পারি। এখানে যে বর্গগুলো রয়েছে এই পর্যন্ত রাখতে পারি, বাট এখানে আমরা চিত্রের মাধ্যমে যেহেতু প্রকাশ করতে বলেছে, একটু ফলো করো। ছকের উপর তো লেখ চিত্র অঙ্কন করতে বলে, লেখ চিত্র। আমাদের এটা গ্রাফ খাতা, তো লেখ চিত্র বলতে তাহলে আমরা পেয়েছি কত? 1 থেকে। এই যে 1 থেকে পেয়েছি, 0 থেকে নাই। 0 হলে আমাদের এটা হয়ে যায়, একটু উপরে দেবো 1 থেকে। 1 থেকে কোন পর্যন্ত? 40 পর্যন্ত না। আমাদের কিন্তু একটা আইডিয়া করে নিই, 35 36 37। প্রত্যেকটা ঘরে মন করো 5টা আছে, 5টা করে আমাদের খোপ রয়েছে। 1 2 3 4 5। তো সে অনুযায়ী আমাদের দিতে হবে 37 নাম্বার
যে টাইলস সংখ্যা হয়েছে সে 37 নাম্বার। এই পর্যন্ত তোমাদের আসতে হবে। এইভাবে আমরা কি করব, লেখচিত্রটা অঙ্কন করব। আশা করি টাইলসের সংখ্যা দেব বাম সাইডে এবং চিত্র নম্বর দেব নিচে। ভূমি অক্ষ দেবে চিত্র নাম্বার আর লম্ব অক্ষে দেব টাইলসের সংখ্যা। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা ধরে নিলাম এক্স আর এটা হচ্ছে ওম বা 0। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারবে।